সো হ্যালো, আমরা সারা রাত ওয়েট করেছি, এখন হচ্ছে দেখবো কাঞ্চনজঙ্ঘা। দ্যাটস দ্য পয়েন্ট। আজকে ওয়েলকাম করছি বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার একদম ঠিক তেঁতুল গাছের নিচে থেকে। শত বছরের পুরনো এই তেঁতুল গাছকে ঘিরেই গড়ে উঠেছে তেঁতুলিয়া জনপদ। উত্তরবঙ্গ ট্যুরের শেষ পর্বে আজকে দেখব কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশে একমাত্র পঞ্চগড়ের এই ভিউ পয়েন্ট থেকে মহানন্দা নদীর ওপারে ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘাটি স্পষ্ট দেখা যায়। অ্যান্ড ডেফিনেটলি উই আর দ্য লাকি ওয়ান। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা ভোর 4টায় উঠে রেডি হয়ে যাই। বাইরে কনকনে ঠান্ডা, টেম্পারেচার 12 ডিগ্রি। গত দুদিনের টানা জার্নি আর ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ। ভোর 4টা থেকে অপেক্ষা করতে করতে সকাল 7টা। আমরা প্রায় বিধ্বস্ত। তারপরই এক মাহেন্দ্রক্ষণে কাঞ্চনজঙ্ঘা তার সমস্ত সৌন্দর্য নিয়ে ধরা দিল আমাদের কাছে। বরফে ঢাকা এর চূড়ায় সূর্যের সোনালি আলো এসে যখন পড়ে, সাদা শুভ্র কাঞ্চনজঙ্ঘার তখন এক মোহনীয় রূপ ফুটে ওঠে। এই সৌন্দর্য ক্যামেরা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জাস্ট সুবহানাল্লাহ। হিমালয়ের একটা অংশ কাঞ্চনজঙ্ঘা, যা পৃথিবীর 3য় বৃহত্তম পর্বতশৃঙ্গ। অ্যান্ড দেন তেঁতুলিয়া টাইম। চলুন ঘুরে আসি তেঁতুলিয়া। কাঞ্চনজঙ্ঘার পরে তেঁতুলিয়ার সবচেয়ে হাইট প্লেস কাজিয়ান কাজী টি রিসোর্ট অথবা আনন্দধারা টি রিসোর্ট। এটি একটি পার্সোনাল প্রপার্টি, সো এন্ট্রির জন্য এখানে টিকিট নয়, আপনার ওনারের পারমিশন প্রয়োজন। নাহিদকে অসংখ্য ধন্যবাদ এই অসাধ্য কাজটি সাধন করার জন্য। ওয়েলকাম টু কাজিয়ান কাজী টি রিসোর্ট। ট্রাভেলার্স গ্রুপগুলোতে এই রিসোর্টের রিভিউ দেখতে দেখতে আমার প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রকৃতি আর আধুনিকতা মিশে এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। শৌখিনতায় মানুষ কি কি করতে পারে তার এক অনন্য নিদর্শন হচ্ছে কাজিয়ান কাজী টি এস্টেটের ব্যক্তিগত বাংলো এবং অফিস। ভেতরে ঢুকতেই হাতের ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতায় পাতায় ছায়া অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ। পথের শেষ প্রান্তে দেখা মিলবে আধুনিক ধাঁচের দৃষ্টিনন্দন কিছু কটেজ। গাছগাছালির ভিড়ে এরকম একটা কটেজ আপনাকে মুগ্ধ করবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে চা বাগানগুলো দেখছেন এটা বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান। আর পঞ্চগড়ের চা বাগানগুলোর জন্য কিন্তু পাহাড় দরকার হয় না, দরকার হয় সমতল ভূমির।
ভেতরে একটা লেকও আছে, তার পাশেই রয়েছে কয়েকটি কটেজ ও লেকের ঠিক মাঝখানে ব্রিজ পেরিয়ে যাওয়ার পরেই একটি বিশ্রামাগার আছে। ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা সব কিছুতেই আছে আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ। প্রতিটা কটেজের সামনে রয়েছে সুবিশাল মাঠ আর ফুলের বাগান। জায়গাটা মারাত্মকভাবে ফটোজেনিক। প্রমাণ দেব, চলেন যাই। সৌন্দর্যের পাশাপাশি শৌখিনতার আরেকটি রূপ। এখানে রয়েছে ফার্ম, অনেকটা মেক্সিকান র্যাঞ্চ স্টাইল, অর্থাৎ এখানে গরুগুলোকে খুব যত্ন করে পালা হয় এবং সেই গরুর দুধ থেকেই এখানে মিষ্টি বানানো হয়। মিষ্টির কারখানাটির ভিডিও করা নিষেধ, সো চলেন এখানকার মিষ্টিগুলোই দেখি। আমরা যখন গিয়েছিলাম তখন জাস্ট স্পঞ্জ মিষ্টি আর কাটারি ভোগ মিষ্টিটাই রেডি হয়েছিল। কাটারি ভোগটা জাস্ট ওয়াও লেভেলের স্বাদ ছিল। মিষ্টি খাওয়ার পর লামিয়ার অবস্থা। এখানে রয়েছে নিজস্ব তেলের ঘানি, আছে ঘোড়ার ফার্ম, ও আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, এই প্রপার্টির ওনার কিন্তু মিনা বাজারেরও ওনার। সো এখানে রয়েছে একটি মিনি মিনা বাজার। ম্যাপে আপনারা যদি পঞ্চগড় বা তেঁতুলিয়ার আউটলাইনটি খেয়াল করেন তাহলে দেখবেন এর চারপাশেই রয়েছে বাংলাদেশ আর ভারতের সীমান্ত। এই রকম সীমান্ত পিলারের এক সাইড ইন্ডিয়া এবং অন্য সাইড বাংলাদেশ। বাংলাদেশের মোট 16টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি হল বাংলাবান্ধা। এর কারণ হল বাংলাবান্ধা বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যেখানে 4টি দেশের পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে। এই 4টি দেশ হল বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। সপ্তাহে একদিন ভারত এবং বাংলাদেশের বর্ডার গার্ডদের মধ্যে এখানে একটি বন্ধুত্বপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চলুন বিষয়টি দেখে ফেলি। পঞ্চগড়ের আরেকটি আকর্ষণ হল রক্স মিউজিয়াম। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভেতরে এই মিউজিয়ামটি অবস্থিত। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অধ্যক্ষ নাজমুল হক বাংলাদেশের একমাত্র পাথরের এই জাদুঘরটি গড়ে তোলেন। 1000 বছরের পুরনো পাথর ছাড়াও এখানে রয়েছে পোড়ামাটির মূর্তি, আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র। উন্মুক্তভাবে এখানে রয়েছে বেশ কয়েকটি বড় পাথর এবং একটি শাল গাছ দিয়ে তৈরি 22 ফুট দৈর্ঘ্যের 300 বছরের পুরনো 2টি নৌকা। বাংলাদেশের আর কোথাও এরকম পাথরের জাদুঘর নেই, তাই অন্তত একবারের জন্য হলেও ঘুরে যাবেন পঞ্চগড়ের এই ব্যতিক্রমধর্মী পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়ামে। ভ্লগটা শেষ করব পঞ্চগড়ের বিশাল সাইজের মিষ্টি দিয়ে। এখানে কিন্তু মহিষের দই অ্যাভেলেবেল। এখান থেকেই ফিরছি বাসায়। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।